নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আয়োজন দেখে বুঝতেই পারছেন যে রান্না পুজো হবে। কালকের মাদের বাড়িতে এসেছি, কারণ আমাদের বাড়িতে তো রান্না পুজো নেই। দেখো রান্না পুজোর সব জোগাড়জাতি হচ্ছে। আমি আর দিদিমা সবজি কাটছি আর মা মশলা করছে। দেখো কত সবজি কাটা হচ্ছে। অনেক লোকজন খাওয়া দাওয়া করবে, কারণ বাবার কারখানাতেও লোকজন খাবে, এখান থেকে যাবে রান্না হয়ে। দেখো দিদিমার পা যন্ত্রণা হয় বলে পাটা ছাড়িয়ে দিয়ে সবজি কাটছে দিদিমা। অনেক রাত হয়ে গেছে, রান্না বান্না শুরুও করে দেওয়া হয়েছে। এখন বাজে প্রায় 1টা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মা ওইদিকে 2টো উনুন জ্বেলে দিয়েছে, রান্না করছে, আর আমি এদিকে মাছ চিংড়িগুলো সব ভেজে নিচ্ছি। মা দেখো রান্না করছে, এদিকে ভাজা বসিয়ে দিয়েছে, আর ওদিকে কুমড়োর তরকারি বসাবে। অনেকটাই রান্না, সারা রাতই লেগে যাবে রান্না করতে। দুপুসোনা মামি মামা সবাই ঘুমিয়ে পড়েছে, আমি দিদিমা মা জেগে আছি। মেজো জেগে আছে, ও ভিডিওটা করছে, আমরা রান্না করছি, কারণ মা তো একা একা অনেক রাত হয়ে যাবে, সেই জন্যে মাকে একটু সাহায্য করছি। আমি আর মেজো বোন আছি, আর ছোটো বোনের রান্না পুজো আছে বলে ও আসেনি। রান্না কমপ্লিট হয়ে গেছে, আবার অনেক রান্না বাকিও আছে। বেশিরভাগটা কমপ্লিট হয়ে গেছে, 2-1টা ভাজা বাকি আছে, আর কুমড়োর তরকারি আর বাঁধাকপির তরকারিটা বাকি আছে। আমার প্রায় মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ থেকেই ভাজছি। 2টো বড় বড় কড়াই মা ওদিকে রান্না করছে, সেই জন্য ছোটো ননস্টিকের কড়াটা আমি মাছ ভাজছি। কারণ 2টো উনুন জ্বাললেও তাও দেরি হচ্ছে, কারণ অনেকটাই রান্না, অনেক রকম ভাজা, আর তরকারিগুলো পুরো তো রস মরবে। ডাল চচ্চড়ি হয়ে গেছে, পূজার ভাত হয়ে গেছে, সুজি হয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। মার শরীরটাও খারাপ, কারণ রান্না পুজো অনেক কিছু ঝাড়াঝুড়ি সব করে আবার বাজার হাট করে রান্নাবান্না করতে অনেকটা শরীর খারাপ। রান্না করে উঠেছি, 3টে বেজে গেছে। তারপর একটু শুয়েছিলাম, উঠে চান করে তারপর দেখো ঠাকুর নিতে চলে এসেছি। মাদের এই ঠাকুর নিয়ে ওখানে পূজা হবে, তারপর সবাই পান্তা খাবে। এখান থেকে ঠাকুর নিয়ে যায়, মারাই নিয়ে যায়, কিন্তু মারা একটু ব্যস্ত আছে, সেই জন্য আমি এসেছি ঠাকুর নিতে। আমি আর দোপসোনা আর আমার মামার ছেলে ভিডিও করে দিচ্ছে। ঠাকুরটা নিয়ে যাবে, তারপর বাড়িতে পূজা করবে, তারপরে ঠাকুরকে সব যা রান্না হয়েছিল দেবে, তারপরে সবাই খাবে। আমার বাবাদের এদিকে রাস্তাঘাট দেখেছো, পুরো গ্রাম, কিন্তু খুব সুন্দর লাগে এদিকে রাস্তাঘাট পুরো। দেখো ঠাকুরটা আমি কোলে করে নিয়ে যাচ্ছি। দোপসোনা বারবার বলছে যে দোপসোনার কাছে দিতে, কিন্তু বাচ্চা ছেলে মাটির ঠাকুর, হাত থেকে পড়লে ভেঙে যাবে, সেই জন্য আমি দিতে চাইছি না। বকা দিচ্ছি যে দেবো না ঠাকুরটা তোমার হাতে, কিন্তু কথা শুনছে না, ও কোলে নেওয়ার জন্য অসহ্য করে দিচ্ছে। তারপর ঠাকুরটা ওর কাছে দিতেই হলো না, তো দেখো কান্নাকাটি করছে খুব। ওর কাছে দিতে ভয় লাগছিল, কারণ পড়ে গেলেই কুচে যাবে। এত কান্না করছে, তা ওর কাছে ঠাকুরটা দিলাম, কিন্তু আমি ধরে ধরে যাচ্ছি। দেখো ঠাকুরটা বাড়ি নিয়ে চলে এসেছি, পূজা দিয়েছি ঠাকুরটাকে। পূজা দিয়ে মা পূজা দিচ্ছে, তারপর সবাইকে খেতে দেবে। আমার খেতে নেই, কারণ আমার একাদশী, আমার আর আমার দিদিমার। যারা খাবে মামি মামা সবাইকে খেতে দেবে, আবার কারখানাতেও পাঠাবে, কারণ ওখানেও ঠাকুর উঠেছে, সবাই খাবে এখান থেকে নিয়ে গেলে। তারপরে কত বড় হাঁড়িতে পান্তা করেছি, কতটা করে রান্না করেছি। এগুলো করতে তো দেরি হতোই, সারা রাত লেগে গেছে রান্নাগুলো করতে। সারা রাত রান্না করে আর ভালোই লাগছে না, শরীরটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, পূজা তো দিতেই হবে। ওদেরকে দেখানোই হয়নি। মাছগুলো ভেজে তারপর পিঠেগুলো ভাজা হয়েছে, তারপরে আরও যা যা ভাজা বাকি ছিল সেগুলো ভেজে তারপরে আমরা রান্নাবান্না কমপ্লিট করেছি। 3টে বেজে গেছিলো, সেই জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি। দেখো ঠাকুরের যে পাশে হাঁড়িটা, ওটা হলো পুজোর ভাত, ওটাই মেন এই পূজার। দেখো ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, এইভাবে খেতে দিতে হয় ঠাকুরকে। খেতে দেওয়ার পর দেখো মা সবাইকে খেতে দেবে, সেই জন্য তুলে নিচ্ছে। দেখো তারপর আমি দাবায় চলে এসেছি। দেখো আমার মামার ননদকে খাওয়াচ্ছে মামি, খুব দুষ্টু, খেতে চায় না, ধরে খাওয়াচ্ছে দেখো। আর এদিকে মামারা পান্তা খেতে বসে গেছে, কারণ আজকে সারাদিনই পান্তা ভাত খেতে হবে, রান্নাবান্না করতে নেই। কালকে সারা রাত জেগে রান্না করেছে, ওইগুলো আজকে খেতে হবে। দেখো মামার ছেলেও খাচ্ছে। আর দুপুর সময় দেখো খেতে খেতে উঠে গেছে, ও সারাক্ষণ বদমাশি করে,
তারপর খাওয়া দাওয়া করে সবাই শুয়েছিলাম। তারপর বিকেলবেলা হয়েছে, দেখো আমার ছোটো বোন এসছে, আমার ছেলেকে নিয়ে করছে। আমার ছোটো বোনের মেয়েও এসছে, আমার যেটা একটু বড় মতো মেয়ে ফ্রুটি নিয়ে ঘুরছে সেটা আমার ছোটো বোনের মেয়ে। আর যেটা কোলে শুয়ে আছে দেখো একদমই ছোট, সেটা আমার মেজো বোনের মেয়ে। আর যেটা আমার বোনের কোলে আছে সেটা আমার মামার ছেলে। সবাই আছে দেখো। আমার দিদিমা শরীর খারাপ, সারা রাত জেগে শুয়ে পড়েছে। আমরা খুব মজা আনন্দ করছি। একটা কাকিমা এসে দেখো, সবাই মিলে একসঙ্গে গল্প করছি বসে। এতদিন বাদে সবাই এক জায়গায় হয়েছে। অনেক দিন মামামি আমাদের বাপের বাড়িতে আসেনি, আমাদের বাড়িতেও অতটা যায় না। সবাই যে যার কাজ, বাচ্চা কাচ্চার পড়া, সেই জন্যে অতটা যাওয়া হয় না বা আসা হয় না। আমরা গল্প করি। আজকের মতো এখানেই বিদায়। আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।